মনোনয়নপত্র বাতিলের পর যা বললেন তাসনিম জারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাসনিম জারা। তবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। কারণ তাসনিম হিসেবে ঢাকা ৯ আসনের ভোটারদের স্বাক্ষর জটিলতার বিষয়টি সামনে এনেছেন জারা। শনিবার ৩ জানুয়ারি বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদন পত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই 1% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় 200-র মতো বেশি ছিল। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোনো আসনের ভোটার তা জানার কোনো কার্যকর ব্যবস্থা নেই। তাই যারা স্বাক্ষর দিয়েছেন তারা নিশ্চিতভাবে নিজের আসন সম্পর্কে জানতেন না। এতে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবে এটি একটি চ্যালেঞ্জ হলেও আমাদের জন্য ইতিবাচক দিকও আছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি। গত 25শে ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের পর ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন। এরপর গত 29শে ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাক্তার তাসনিম জারা মনোনয়নপত্র জমা দেন।